আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে এই জেনজেড নতুন প্রজন্ম এই প্যারাগ্রাফটা আপনি এইচএসসি এসএসসি অথবা অন্যান্য যে কোনো ক্লাসে আপনি পড়তে পারবেন। খুব সহজে প্যারাগ্রাফটা দেওয়া আছে এখানে বাংলা মিনিং সহ। তো চলুন আমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখুন, একদম সহজ করে প্যারাগ্রাফটা লেখা হয়েছে এখানে। আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা দেখেন এবং এই প্যারাগ্রাফটা যদি আপনি নোট করে পড়তে পারেন, আমি আশা করি আপনি খুব সহজে মুখস্থ করতে পারবেন। তো চলুন আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্যারাগ্রাফটা পড়া শুরু করি। তবে একটা কথা বলি, সবার শেষে কিন্তু এই প্যারাগ্রাফের অনুচ্ছেদটা দেওয়া আছে। আপনি চাইলে এই প্যারাগ্রাফের বাংলা করে দেওয়া, ওইখানে শুধুমাত্র ইংলিশ, আপনি চাইলে ওইখান থেকেও মুখস্থ করতে পারবেন, একদম বইয়ের মতন করে দেওয়া আছে। তো চলুন আগে আমরা বাংলা মিনিংটা দেখি, তারপর আমরা ওইটা দেখব। তো যে দেখেন এখানে লেখা আছে জেনজেড নতুন প্রজন্ম। জেনজেড ইজ দ্য নিউ জেনারেশন অফ কিডস অ্যান্ড টিনস। জেনারেশন জেড হলো নতুন প্রজন্মের শিশু ও কিশোররা। দে আর বর্ন আফটার 1997। তারা 1997 সালের পরে জন্মেছে। জেনজেড লাভস ইউজিং এ স্মার্টফোন অ্যান্ড ট্যাবলেটস। দেখেন জেনজেড লাভস ইউজিং এ স্মার্টফোন অ্যান্ড ট্যাবলেটস। জেনজেড স্মার্টফোন আর ট্যাবলেট ব্যবহার করতে ভালোবাসে। দে ইউজ দ্য ইন্টারনেট এভরিডে। তারা প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করে। সোশ্যাল মিডিয়া ইজ ভেরি পপুলার অ্যামং দেম। সোশ্যাল মিডিয়া তাদের মধ্যে খুবই জনপ্রিয়। তো দেখেন এরপর লেখা আছে দে লাইক টিকটক, ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম। তারা টিকটক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম পছন্দ করে। জেনজেড কিডস লার্ন মেনি থিংস অনলাইন। জেনজেড বাচ্চারা অনলাইনে অনেক কিছু শেখে। দে ওয়াচ ভিডিওস টু স্টাডি অ্যান্ড হ্যাভ ফান। তারা পড়াশোনা ও আনন্দের জন্য ভিডিও দেখে। দে আর গুড অ্যাট ইউজিং টেকনোলজি। তারা প্রযুক্তি ব্যবহার করতে খুব ভালোবাসে। মোস্ট জেনজেড কিডস আর ফাস্ট লার্নার্স। বেশিরভাগ জেনজেড বাচ্চা দ্রুত শেখে। দে লাভ টু প্লে ভিডিও গেমস। তারা ভিডিও গেম খেলতে ভালোবাসে। দে অলসো লাইক ক্রিয়েটিভ অ্যাপস লাইক ড্রয়িং অর মিউজিক। তারা আঁকা বা সঙ্গীতের মতো ক্রিয়েটিভ অ্যাপও পছন্দ করে। জেনজেড বাচ্চারা পৃথিবীর প্রতি যত্নশীল। জেনজেড কিডস কেয়ার অ্যাবাউট দ্য প্ল্যানেট। দেখেন এখানে লেখা আছে জেনজেড কিডস কেয়ার অ্যাবাউট দ্য প্ল্যানেট। জেনজেড বাচ্চারা পৃথিবীর প্রতি যত্নশীল। দে ওয়ান্ট টু সেভ নেচার অ্যান্ড অ্যানিমেলস। তারা প্রকৃতি ও প্রাণী রক্ষা করতে চায়। দে টক অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ। তারা জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলে। মেনি অফ দেম ড্রিম বিগ। তাদের অনেকেই বড় স্বপ্ন দেখে। দে ওয়ান্ট টু ইউটিউব ডক্টরস অর সায়েন্টিস্টস। তারা ইউটিউবার, ডাক্তার বা বিজ্ঞানী হতে চায়। দে বিলিভ ইন ইকুয়ালিটি অ্যান্ড রেসপেক্ট। তারা সমতা ও সম্মানে বিশ্বাস করে। জেনজেড কিডস আর কাইন্ড অ্যান্ড ফ্রেন্ডলি। জেনজেড বাচ্চারা সদয় ও বন্ধু বান্ধব। দে লাইক লার্নিং নিউ আইডিয়াস। তারা নতুন ধারণা জানতে পছন্দ করে। দে আর স্মার্ট অ্যান্ড কনফিডেন্ট। তারা বুদ্ধিমান ও আত্মবিশ্বাসী। দে ক্যান ডু হোমওয়ার্ক অন দ্য কম্পিউটার। তারা কম্পিউটারে হোমওয়ার্ক করতে পারে। অনলাইন ক্লাসেস আর ইজি ফর দেম। অনলাইন ক্লাস তাদের জন্য সহজ। দে টাইপ ফাস্ট অ্যান্ড ইউজ ইমোজিস। তারা দ্রুত টাইপ করে এবং ইমোজি ব্যবহার করে। দে লাভ মিমস অ্যান্ড ফানি ভিডিওস। তারা মিমস আর মজার ভিডিও পছন্দ করে। সামটাইমস দে লাইক কোয়াইট টাইম টু। কখনো কখনো তারা শান্ত সময় পছন্দ করে। দে এনজয় স্পেন্ডিং টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তারা বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসে। জেনজেড কিডস আর দ্য ফিউচার লিডার্স। জেনজেড বাচ্চারা ভবিষ্যতের নেতা। দে ওয়ান্ট টু মেক দ্য ওয়ার্ল্ড এ বেটার প্লেস। তারা পৃথিবীকে আরও ভালো করতে চায়। উই শুড, আমাদের উচিত, সাপোর্ট অ্যান্ড গাইড জেনজেড উইথ লাভ। আমাদের ভালোবাসা দিয়ে জেনজেডকে সহায়তা ও পথ দেখানো উচিত। তো বন্ধুরা, এবার আমরা এতক্ষণ যে ইংরেজিগুলো ছিল তার বাংলা মিনিংগুলো নিচে দেখলাম। আপনি যদি খুব সহজে এগুলো মনে রাখতে চান, আপনি যদি বাংলা করে পড়েন তাহলে খুব সহজে আপনার এই প্যারাগ্রাফটা মনে থাকবে। তো দেখেন আমি আপনাদের সুবিধার জন্য আরেকবার এখানে সুন্দর করে দেখানোর ট্রাই করতেছি।
খুব সহজে আপনি এই প্যারাগ্রাফটা লিখে নিতে পারবেন। আপনি পরীক্ষার সময় অনুচ্ছেদ আকারে যেমন করে লিখতে হয় প্যারা আকারে তেমন করেই লিখবেন। জাস্ট আমি এমন করে আপনাদের জন্য দেখালাম। আপনি প্রতিটা লাইনের পাশে স্টেপ বাই স্টেপ অনুচ্ছেদ আকারে যেভাবে লিখতে হয় প্যারাগ্রাফ, আমি সবার শেষে সেটা দেখিয়ে দিয়েছি। দেখুন এই যে এখানে লিখে দিয়েছি, এই যে দেখেন আপনাদের সুবিধার জন্য দেখেন এইখানে লিখে দিয়েছি আমি। এইভাবে আপনি পরীক্ষার সময় লিখবেন, প্যারাগ্রাফ যেভাবে লিখতে হয় ঠিক সেই সিস্টেমে লিখবেন, তাহলে আপনি সম্পূর্ণ মার্কটা পেয়ে যাবেন। তো আমি দেখেন উপরে যেগুলো লিখে দিয়েছিলাম তার সম্পূর্ণ বাংলা বাদে আমি এখানে ইংরেজিগুলো আপনাদের সুবিধার জন্য লিখিয়ে দিয়েছি। আপনার যেটা মন চায় আপনি সেটা পড়তে পারেন। আর আপনার যদি পিডিএফ প্রয়োজন হয়, আপনি যদি আমাকে বলেন যে পিডিএফ প্রয়োজন, তাহলে আপনি কমেন্টে লিখলে আমি আপনাদের জন্য পিডিএফ করে যে প্যারাগ্রাফগুলো প্রয়োজন অনেক সুন্দর সহজ করে আমি আপনাদের লিখে দিব। তো আজকের মতন এই পর্যন্তই। যদি আমার পড়ার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল হয়। এখানে লিখেছি যে প্যারাগ্রাফগুলো চেষ্টা করছি যে আপনাদের সুবিধা মতো সুন্দর করে লেখার জন্য সহজ করে। যদিও ভুল হয়ে থাকে আমি আশা করি ভুল হয়নি। তো আপনি এখানে খুব সহজ করে এখান থেকে পরীক্ষার সময় এখান থেকে লিখলে আপনি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবেন। তো আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।